বলি ও পাকা জাম, মঙ্গলচণ্ডীর পুজোয় তোমার বন্ধু থাকে পাকা আম। বলি ও কালো জাম, মঙ্গলচণ্ডীর পুজোয় থাকে তো বন্ধু তোমার পাকা আম। তোমার সাথে থাকে খেজুর, লিচু আর আম। ও পাকা জাম, মঙ্গলচণ্ডীর পুজোয় থাকো তোমার বন্ধু পাকা পাকা আম। বলি ও কালো জাম। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই জাম দেখুন, এই জামটি আপনারা বলতে পারবেন কি জাম? জামের অনেক অনেক জাতের জাম আছে, জানেন তো? এই জামটি হচ্ছে টগর জাম। টগর জাম 200 টাকা কিলো। কলকাতায় 200 টাকার নিচে আরও বেশিও দাম রয়েছে। 200 টাকা কিলো এই জাম। এই টগর জাম আছে। আমাদের শৈশবের কথা বলছি, শৈশবে আমাদের সব বাড়িতে প্রচুর গাছ ছিল গোলাপ জাম, খুব মিষ্টি, মানে একদম উত্তম বলতে গোলাপ জাম মধ্যম এইটি। তারপরে আবার কাদা জাম আছে, বুনো জাম আছে, নানা ধরনের জাম। সবচেয়ে গোলাপ জামের টেস্টই বেশি। এই টগর জাম তারপরে আর কি, এর টেস্ট খুব বেশি নয়, তবু বাজারে দেখছি টগর জামই বিক্রি হচ্ছে, গোলাপ জাম বিক্রি হয়নি। এই জামের একটা ঘটনা বলি, স্মৃতি মনে পড়ে গেল, সত্য ঘটনা অবলম্বন, এটি কিন্তু একদম বানানো গল্প টল্প নয়, একদিন সত্যি ঘটনা। আমাদের বয়স তখন ওই 13-14 বছর বয়স হবে। আমরা বন্ধু মিলে সব আপনার টিউশনি পড়তে যেতাম। আমাদের সব বন্ধুরা, তপন মুখার্জি আজকে নেই আমাদের কাছে, আচ্ছা, তারপরেতে প্রদ্যুৎ, সমীর, বুদ্ধদেব সাহা, মধুসূদন সাহা, ভৈরব গঙ্গোপাধ্যায়, এইরকম করে আমরা সব একবারে 10-15টা বন্ধু, বুঝতে পেরেছেন? মাস্টারমশাইয়ের কাছে পড়তাম, গোপীকৃষ্ণ চট্টোপাধ্যায়। আর ওনাদেরই একটা গাছ ছিল গোয়ালের সামনে, বুঝতে পেরেছেন? ওনার বাবার নাম ছিল সত্যকিঙ্কর চট্টোপাধ্যায়, বুঝতে পেরেছেন? আমরা হাবু জ্যাঠামশাই বলতাম। তো জ্যাঠামশাইয়ের সামনেই আমরা সব জাম টাম কুড়িয়ে খেতাম, গাছে কাউকে উঠতে দিতাম না, কারণ জাম গাছ খুব খলপা, জানেন তো? সবচেয়ে নরম গাছ হচ্ছে জাম, আম আর আপনার আমড়া গাছ, যে কোনো মানুষ চাপলেই কিন্তু পড়ে যেতে পারে। তো এই এই জাম খুব খলপা ছিল। আর ওই আমার জ্যাঠামশাইয়ের একটি বাগাল ছিল, বাগাল বলতে গরুকে খেতে টেতে দেয় আর কি, বুঝতে পেরেছেন? সেই বাগাল, তার নাম ছিল বুদ্ধদেব, বুঝতে পেরেছেন? আমরা বুদ্ধদা বলে ডাকতাম, বুদ্ধদেব টুডু, বুঝতে পেরেছেন? উপজাতি। তো ওকে আমরা যে বলছি যে এরকম জাম পেড়ে দাও, ও পেড়ে দিত। বললো মোষের ছানিটা কেটে নিই, কেটে নেওয়ার পরে পেড়ে দিচ্ছি। ওই বুদ্ধদেব থেকে গাছে ওঠানো হলো। এবার বুঝলেন, সে বিশাল গাছ, প্রায় 50-60 ফুট ওপরে উঠেছে, আর পাতার জামে একদম পুরো ঢাকা। হঠাৎ একদম মারাত করে একটা ডাল, মানে যেই চেপেছে সেই গাছটা একদম ডালটা, বড় ডাল ভেঙে গেছে, ওপর থেকে নেমে আসছে। আমরা সব চিৎকার করছি, বুধুদা পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। কেউ তো মানে গোয়ালের মধ্যে সে খোল ভিজানো থাকা বালতিটা নিয়েই ছুটে এসেছে জল দেবে বলে, কেউ ঘটি নিয়ে আসছে, দৌড়াদৌড়ি, মানে 1 সেকেন্ডের মধ্যে বুঝলেন একদম 200-250 লোক জড়ো হয়ে গেল। তারপরে তো বুদ্ধদেবতা কই বুদ্ধদা কই, তারপর দেখা যাচ্ছে যে ও কিন্তু একদম ঘোড়ায় চাপা করে চেপে দুদিকে 2 হাতে ডাল ধরেছিল, একদম প্যারাশুটে নামার মতন জাম গাছ থেকে একদম ওই 70 ফুট প্রায় উঁচু থেকে নিচে এসে পড়েছে, ওকে দেখা যাচ্ছে না। তারপরে কই বুধো তুই কই রে, তখন দেখছি ও সে গজদন্ত ছিল দুটি, বুঝতে পেরেছেন? এক মুখ হাসছে, যেন প্যারাশুট থেকে নেমেছে। আর আমরা সব ছোটাছুটি, সবাই বলছে লাগেনি তো, বললো না লাগেনি। তো এই আপনার স্মৃতিটি আমার মনে পড়লো, তাই গল্পটি আপনাদেরকে বললাম। জাম গাছে ছেলেদিকে উঠতে দেবেন না, কারণ খুব খলপা জাম। একটা প্রবাদ বাক্যই আছে, বুঝতে পেরেছেন? যে আম মরমর, তেঁতুল চিমড়, আর বট লোহা, অসধ খোয়া। মানে আম গাছ, জাম গাছ এবং আমড়া গাছ অতীব খলপা। অত বড়, যত মোটাই ডাল হোক না কেন, আপনি চাপলে যখন তখন মরাক করে ভেঙে যাবে। এই বলে আমার ভিডিও আজকে রাখলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই জামের সময় গোলাপ জাম একটা করে বাড়িতে গাছ লাগাতেই পারেন এবং লাগাবেন। গোলাপ জাম খুব ভালো, বাড়িতে একটা থাকা ভালো, আমাদের গ্রামেও আছে। এই বলেই আমার ভিডিও রাখলাম। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।